এখানে নিজের ইচ্ছে আসেনি সমরেশ, নিয়তি আমাকে এখানে টেনে এনেছে। নিয়তির উপরে নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো দায় থাকে না। তুমি যেদিন সত্যিই জানতে পারবে যে আমি কেন এখানে এসেছি, সেদিন পারবে তো নিজেকে ক্ষমা করতে। আমার সন্দেহ আছে সমরেশ। তার মানে তুমি কি তাহলে অন্য কোনো কারণে? কি হচ্ছে প্রতিমা? কি হয়েছে প্রতিমা? কষ্ট হচ্ছে তোমার? কোনো টেনশন করেছিলে? হ্যাঁ, কি হয়েছে? মা, তোমার কোথায় কষ্ট হচ্ছে মা? মা তোমার কোথায় কষ্ট হচ্ছে মা? মা দাদা, একটা কাজ কর, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে একটা ফোন কর, উনি এসে একবার ওকে দেখে নেবেন। কোনো ডাক্তার ডাকতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। আমি তো বললাম ঝিলিক আমার ঠিক হয়ে যাবে, তুই কেন সকলকে ব্যস্ত করে ডেকে আনলি? ওকে বকছো কেন? তোমার শরীর খারাপের কথা শুনে আমরা দৌড়ে এসেছি, ওর কি দোষ? কষ্টের জন্য মনটাই কি যথেষ্ট নয়? মান অভিমানের মধ্যে শরীরটাকে না আনলেই তো পারে। নিজেকে কষ্ট দিয়ে অন্যকে সায়স্তা না করলেই পারো। তোমার চিরকালের অভ্যেসটা এবার বদলা। এত আবেগ, এত উদ্বেগ কোথায়? আমি অসুস্থ হলে তো এত আবেগ উৎকণ্ঠা কখনো দেখিনি। আমি কি তোমার কেউ না? এতটাই পর। প্রতিমা, তোমার কি এরকম কষ্ট প্রায়ই হয় প্রতিমা? এতটা বাড়াবাড়ি না হলেও হয়, কিন্তু বেশিরভাগ সময় মা লুকিয়ে যায়, কাউকে কিছু বলতে চায় না। আচ্ছা, এই কষ্টের জন্য কোনো ওষুধ বা ইনহেলার এরকম কিছু আছে? আছে, ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে তো আনিয়ে নাও নি কেন? একবার মুখ ফুটে বললেই তো হতো। ফুরিয়ে গেছে তুমি আমাকে একবারও বলোনি মা। এই 2-3 দিনে আমি 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 হয়তো একটু সময় পাইনি, কিন্তু তুমি আচ্ছা এভাবে লুকিয়ে যাবে? তোরা সকলে মিলে এরকম কেন করছিস? একটু পরে ঠিক হয়ে যাবে, আমাকে আমার মতো থাকতে দে। শুনলি তো শশী, ওই জেদটাই ওকে শেষ করলো। এবার তুই সামলা, আর নাহলে থাকো নিজের মতো। প্রতিমা, নিজের দেখাশোনা তো করতে হবে। নিজের শরীরের উপরে এরকম অত্যাচার করা, ওষুধটা তো খাবে। আমি বরং পরীর সাথে গিয়ে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ। তারপর আজ কেমন আছো? দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। ভালো আছি। এই তো কি সুন্দর কথা বলছো। এইবার তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, আর কয়েকদিন রেস্ট নিই না, তারপর কিন্তু আবার দৌড় শুরু করো।
বলছে, আমার পরি কথা বলছে। আপনাকে তো আগেই বলেছিলাম ওর কন্ডিশন অনেকটা ইমপ্রুভ হচ্ছে। আমার পরি আবার সুস্থ হয়ে যাবে, আমার পরি আবার দৌড়বে, কথা বলবে, লেখাপড়া করবে। ও আবার আবার আগের মতো হয়ে যাবে না? সব ঠিক হয়ে যাবে বলো? আপনি এত ইমোশনাল হয়ে পড়বেন না, আস্তে কথা বলুন, আস্তে। আচ্ছা শোনো, তুমি একবার পরীর কাছে যাও না, একবার যাও, একবার ওর সাথে কথা বলো, আর তারপর এসে আমাকে বলো কি কি বলছে। যাও না। আরে আমি পুরীর কাছে গেলে আপনাকে সামলাবে কে? আমাকে সামলানোর দরকার নেই, আমি ঠিক আছি। আমার পরি সুস্থ হয়ে গেছে, আমি নিশ্চিন্ত এখন। তুমি যাও না, একবার ওর সাথে কথা বলো, যাও। ঠিক আছে, তবে আপনি কিন্তু এখানেই দাঁড়াবেন। আমি থাকবো। আচ্ছা, এখানে কি খেতে দিচ্ছে তোমায়? কদিনে বেশ মোটা মোটা লাগছে। আপনি একদিন খেতেন, তাহলেই বুঝতেন কি খেতে দিচ্ছে। এবার কিন্তু তুমি আমার বকুনি খাওয়ার জন্য আবার তৈরি হয়ে যাও। কদিন বিছানায় শুয়ে প্রচুর আরাম করেছো, আর আমাদেরকে ছুটিয়ে মেরেছো। ট্রেনিং এর সময় এর শোধ আমি তুলবই। কি এখন কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? তুমি যখন ভালো আছো, বাড়ির সবাইও ভালো থাকবে। কি বললো আমার পরি? বললো এখন ভালো আছে, অনেকটাই ভালো আছে। আচ্ছা, এখানে কিন্তু আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এবার আমাদের বেরোতে হবে, নাহলে ওদিকটা আবার লেট হয়ে যাবে। ভালো থাকিস মা, জীবনের প্রত্যেকটা লড়াইয়ে যেন এইভাবেই জয় হয় তোর। খুব ভালো থাকিস। চলো। আচ্ছা, আচ্ছা, আজকে তোমার জন্য আমার পরীকে দেখতে পাওয়ার স্বাদ আবার পূর্ণ হলো। তুমি না বললে তো আমি জানতেই পারতাম না ও কোথায় আছে, কেমন আছে। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না বাবা। আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। তুমি তাছাড়াও যদি কিছু চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেব, তাই দেব। আমার যা দরকার আমি ঠিক সময় মতো চেন। আসো। তোমায় ছাড়া ঘুম আসে